যে ওর মধ্যে মানে কি বলবো, কোনো ভাষা নেই। কি বলে? তো মহা মুশকিল ভাই, এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে। যারা বলছে যে ভাঙড়ে আইএসএফ নেই বা আইএসএফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তো মনে করি তাদের হয়তো চোখে ছানি পড়েছে। তাদেরকে চোখ থাকতে অন্ধ বলে শুনেছেন, তারা চোখে দেখতে পাচ্ছে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যারা বলছে তারা একবার ভাঙড়ে এসে দেখুক আইএসএফ আছে কি না। বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, কিন্তু যারা বলছে তাদেরকে দেখা পাওয়া যাচ্ছে না। ওই ঘরে খাটের তলায় বসে এখানে ওখানে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু পরিচিত সামনে এসে একটু ভাঙড়ে এসে বলুক যে ভাঙড়ে আইএসএফ আছে কি না আছে, ভাঙড়ের মানুষ দেখিয়ে ওরা দেবে। বলবেটা কি, ওরা তো চোর। লোকসভা ভোটের পরেই একেবারে কিছু কিছু যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতো সেই সব নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কি বলবেন? দেখুন, আইএসএফ দলটা হচ্ছে সবার নিয়ে। এখানে কেউ যদি 1 টাকা ইনকাম হয়, সেই 1 টাকা গরিব মানুষকে বন্টন করা হয়। যারা যাচ্ছে তাদের পকেটটা ভরছে না, তারা চাচ্ছে যে আমার এখানে থাকলে কিছু হবে না গো, কিন্তু তৃণমূলে গেলে কি আমার চুরি করতে সুবিধা হবে, কাউকে হিসাব দিতে হবে না, জনগণকে কিছু বলতে হবে না, জনগণের কাছ থেকে আরও লুটে ফুটে খাবো, তারাই যাচ্ছে তৃণমূলে। गजब बेइज्जती है। যারা আইএসএফকে ভালোবাসে তারা কিন্তু আইএসএফ ছেড়ে কেউ যাচ্ছে না। আমি তো মনে করি আমাদের এই এখানে এটা পলিহাট টু এটা অঞ্চল, এখানে এটা 1 পলিহাট 1, এ মাথার থেকে ও মাথায় শুধু একটাই আওয়াজ আইএসএফ। এখানে তৃণমূল বলে কোনো চিহ্নই নেই। যদি আর 2-1টা আছে তারা ঘরের কোণে লুকিয়ে আছে ভয়তে, যে ফাঁকায় বেরোলে আইএসএফের চাপে আমরা মুখ দেখাতে পারবো। এই যে আজিকালের যে ঘটনা ঘটেছে, শাসক দল এর থেকে জড়িত আছে। কি দেখুন, যে বিচার করবে, বিচার পাইয়ে দেবে, সে আজকে রাস্তায় এসছে যে কি বিচার চাই, ফাঁসি চাই। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? কিছুক্ষণ পরে বলছে যে যে চলে গেছে কি হবে, সে তো ফিরে আসবে না, 10 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা, একটা মহিলার জানের দাম কি 10 লাখ? তাহলে ওনার জানের দাম কি 10 লাখ? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। সে কিভাবে রাজ্য সামলাতে হয় সে জ্ঞানটুকু নেই, কিভাবে নারীদের সম্মান দিতে হয় সে জ্ঞানটুকু নেই, তাহলে তাকে গদিতে বসার কোনো অধিকার নেই। তাকে পদত্যাগ করা উচিত। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? তাহলে ব্যর্থ পুলিশ মন্ত্রী। আমি আবার বলছি, আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো। শুধু ব্যর্থতা, যে এত বড় নির্জনক ঘটনা ঘটেছে, কি বলবো, যে ওর মধ্যে মানে কি বলবো, কোনো ভাষা নেই। কি বলে? এ তো মহা মুশকিল ভাই, এ তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে। এত দুঃখ লাগে যে মুখটা দেখলে কোনো ভাষা নেই। সেই মহিলা কিভাবে তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তার মানে কি, নিশ্চয়ই ওনার ভাইপোতে জড়িত আছে। আজি কলেজে যত দুর্নীতি হতো সমস্ত টাকা ওনার কাছে যেত, সেই কারণে উনি এই কথা বলেছে। প্রিন্সিপাল ছিল, উনি লেভিশন দিয়েছে, দেওয়ার পরে আবার মুখ্যমন্ত্রী কি বলছে যে না, ওকে অন্য জায়গায় অন্য হসপিটালে আবার সুযোগ দেবো। এটা কিসের জন্য? উনি কিসের ভিত্তিতে বললো এটা? যে নিজে বলল আমি পদত্যাগ করছি, আবার মমতা বলছে অন্য জায়গায় দেবো। নিশ্চয়ই তাহলে এতে কোনো রহস্য আছে। ডাল মে কুছ কালা হে। আমরা সাধারণ জনতা, আমরা যদি ভাবি বিষয়টা নিয়ে, অনেক কিছু ওর দ্বারায় যত দুর্নীতির টাকা সব ওনার পকেটে যেত। সে তার কারণে আরেকটা হসপিটালে ওনাকে দিচ্ছে, ট্রান্সফার করছে, সেখানকারও কিছু টাকা ওনার পকেটে যায়। তাহলে আরজিকর কাণ্ডে আপনারা রাস্তায় আন্দোলন কবে নামছেন? আমাদের আলোচনা চলছে, দেখি ভাইজান যেদিনকে বলবে সেদিনকেই আমরা পথে নামবো। আর এমনি আমরা বিভিন্ন বোলাকে মিছিল করছি, আপনাদেরও জানিয়ে দেবো বড় কোনো সভা হলে। বেশ, আপনার নাম?
আমার নাম মোহাম্মদ আনারুল ঘরামি।